শালিনীর ফোন রিসিভ করে রুদ্র শালিনীর সকল চক্রান্ত জেনে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ফুলকি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রোহিত শালিনীকে মিথ্যে বিয়ে করতে রাজি হয়ে গেছে। মিথ্যে বিয়ে হলেও ফুলকির মন খারাপ, নিজের হাজবেন্ডকে অন্যের সাথে কেউই দেখতে চাইবে না। এদিকে মন খারাপ করে রায়চৌধুরী বাড়ি থেকে চলে যাচ্ছিল ফুলকি। ঠিক তখনই শালিনী ঘরে কথার আওয়াজ শুনে থেমে যায় ফুলকি। শালিনী ঘরের দরজার পাশে গিয়ে উকি দিলে দেখতে পায় ঈশিতা ও শালিনী কথা বলছে আর মেকআপ করছে, আর বিয়েতে কিভাবে কি করা যায় সেই নিয়ে কথা বলছে। সবটা শুনে ফেলে ফুলকি, কিন্তু কাউকে কিছু না বলেই নিজের মধ্যে লুকিয়ে রাখে। শালিনী ও ঈশিতার সব কথা যে ফুলকি শুনে ফেলেছে তা ওরা বুঝতে পারেনি। অন্যদিকে রুদ্র মনে মনে খুব আনন্দে আছে যে রায়চৌধুরী বাড়ি থেকে এবার ফুলকিকে তাড়াতে পারবে আর রায়চৌধুরী বাড়ির সকলের উপর প্রতিশোধটা নিতে পারবে। রুদ্র মনে মনে ভাবে ফুলকি চলে গেলে রায়চৌধুরী বাড়ির সবাই তার কথা মতো চলবে। এদিকে রোহিত অনেক ভেঙে পড়েছে। এই মিথ্যে বিয়ে করতে চায় না, কারণ ফুলকিকে এখন অনেক ভালোবাসে রোহিত। ফুলকির প্রতি রোহিতের ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। রোহিত এই বিয়ে করতে না চাইলেও চাপে পড়ে করতে হচ্ছে। শালিনী ঈশিতার ঘরে মেকআপ করে, এমন সময় রুদ্র শালিনীকে ফোন দেয়। ফোন বাজতে দেখে শালিনীর ঘরে গিয়ে ফোন রিসিভ করে ফুলকি। নাটক করে শালিনীর মতো করে কথা বলতে থাকে ফুলকি। এদিকে ফোন রিসিভ হওয়া মাত্রই রুদ্র সবটা বোঝাতে থাকে কিভাবে বিয়েটা হবে। রুদ্র বুঝতে পারেনি যে ফুলকি ফোনটা ধরেছে। সবটা শুনে তখন বলে, শালিনী নয় জামাইবাবু, আমি ফুলকি। জামাইবাবু, শালিনীর ফোনটা রিসিভ না করলে জানতে পারতাম না যে সবটাই আপনাদের সাজানো নাটক। তো বন্ধুরা, শালিনীর ফোন রিসিভ করে রুদ্র শালিনীর সকল চক্রান্ত রায়চৌধুরী বাড়ির সকলের সামনে খুলে দিলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন ফুলকির নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।